হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম নতুন একটা শর্ট ব্লগ। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের মাছ, মিক্সড মাছ আছে। তো আজকে আমি করব ছোট ছোট মাছের ঝাল। তো অনেকে অনেক রকমভাবে মাছের ঝাল করে থাকে, তো আমি কিভাবে করব সেটাই আজকে তোমাদের দেখাবো। তো মাছের ঝাল করার জন্য মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি নিলাম। দেখতে পাচ্ছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর মাছের ঝালের মধ্যে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ অল্প করে শস্য নিলাম। শস্য মাছের ঝালে দিলে অনেকটা টেস্ট বেড়ে যায়, তাই তারপর মাছের ঝালে দেওয়ার জন্য টমেটো কুচি করলাম, কেটে নিলাম টমেটো। তারপর পেঁয়াজ কুচি করলাম, কাঁচা লঙ্কা নেব, একটু ঝাল বেশি করে দেব তাই একটু কাঁচা লঙ্কা বেশি করে নিলাম। আর এর মধ্যে নিলাম রসুন। তো এখন আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব গরম তেলে। তো ভালো করে গরম হয়ে গেলে তেল, তারপর মাছগুলো দিয়ে দেব। তো মাছের মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। এখন মাছগুলো ভালো করে ভেজে নেব। কড়াইয়ের তেল দেখতে পাচ্ছ অনেকটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে। মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার মশলাও করা হয়ে গিয়েছে। আমি কাঁচা লঙ্কার সাথে রসুন, শস্য বেটে নিয়েছি একই সঙ্গে। দেখতে পাচ্ছ আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন তরকারি করব। মাছের ঝালে দেওয়ার জন্য আমি কয়েকটা ধনেপাতাও তুলে এনেছি। এখন কড়ার মধ্যে তেল গরম করে পেঁয়াজ সম্বাস দিয়ে দিয়েছি। তার মধ্যে এখন মশলা যা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে, দেখতে পাচ্ছ আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলা তার মধ্যে দিয়ে দেব। আমি মাছের ঝালে দেওয়ার জন্য মশলা নিয়ে নিয়েছি। এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর ধনিয়া গুঁড়ো নিলাম। এখানে পেঁয়াজগুলো ভালো করে ভেজে লাল হয়ে গিয়েছে। এখন মশলা দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে দিয়েছি এবং ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা মশলার মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আর একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে এখন বেটে রাখা শস্য দিয়ে দেব। তার উপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে প্রায় তরকারি হয়ে এসেছে মাছের ঝাল। তার উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমার মাছের ঝাল পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আমার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এভাবেই ছোট মাছের ঝাল রান্না করি, খুবই টেস্টি হয় খেতে। তোমরা কিভাবে রান্না করো আর কে কে এই মাছের ঝাল ভালোবাসো খেতে, অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবে কমেন্টসের মাধ্যমে। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে শেয়ার করতে ভুলবে না।